নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমরা আরম্ভ করেছি। তো মাঠের দিকে একটু ঘুরতে এসেছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আমরা মাঠে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি গাছ, কিন্তু সজনা গাছে কিন্তু ডাঁটা সব কেটে দিয়েছে, ডালও কেটে দিয়েছে, কিন্তু সজনা গাছে কিন্তু এখন পাতা নেই। পাতা হয়তো দু একটা ছেড়েছে, কিন্তু এখন কোনো ডাঁটা হয়নি। কিন্তু এটা কিন্তু নদনা গাছ, 12 মেসে হয় মনে হয় এটা। আমি কিন্তু এই প্রথম দেখলাম, কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা চোখে দেখিনি যে গাছটা, কিন্তু এখানে গাছ আছে, আমি কিন্তু কখনো দেখিনি। কিন্তু ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। সজনা ফুলগুলো আলাদা আর এই নদনা ফুলগুলোই আলাদা। এর ফুলগুলো কিন্তু আলাদা, জুঁই ফুলের মতো লাগতেছে না? হ্যাঁ, ছোট ছোট জুঁই ফুলের মতো লাগতেছে, দারুণ লাগছে। কিন্তু সজনা ফুলগুলো পাপড়িগুলো কিন্তু একটু চওড়া চওড়া, এর পাপড়ি খুব কুচো কুচো, পুরো জুঁই ফুল। এটা নিয়ে চলো বাড়ি, চলো। আমরা এখন মাঠের দিকে এসেছি, কিন্তু মাঠের দিকে এখন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখবো। কালকেরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু খুব ভালো লাগতেছে ওয়েদারটা। আর সবুজ হয়ে আছে, অতিরিক্ত ঘাস হয়ে গেছে, ঘাসে আর কিন্তু মাঠে কিন্তু একটু আর মাটি দেখা যাচ্ছে না, অতিরিক্ত ঘাস হয়ে গেছে, দারুণ লাগতেছে। কিন্তু এখন মাঠের মধ্যে কিন্তু হাঁটতেও খুব ভালো লাগতেছে, একদম গদির মতন হয়ে গেছে ঘাসগুলো। কিন্তু আমরা পা দিচ্ছি পঞ্চের মতন যেন দেবে যাচ্ছে পাগুলার, আমি মনে করি কি জল বেঁধেছে, কিন্তু না, অতিরিক্ত ঘাসের জন্য কিন্তু আমাদের পাগুলো ডেবে যাচ্ছে। কিন্তু খুব ভালোই লাগতেছে আমাদের মাঠে হাঁটতে। কিন্তু অনেকগুলো বিট্টু গুড্টু সব নিয়ে চলে এসেছি, বিট্টুর মা, আমরা সবাই মিলে কিন্তু এখন মাঠে হাঁটতেছি। এদের কিন্তু আর কিন্তু অভাব হবে না খাবার। এই যে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড যে ঘাসগুলো হয়েছে, এরা তার মুখ চলেই না, সমানে খেয়েই যাচ্ছে। এদের আর কিন্তু আর চড়াতে লাগবে না, এক জায়গায় ছেড়ে দিয়ে গেছে, দাঁড়িয়ে খাচ্ছে, করতে যেতে লাগবে না। নাম কি? মিথ্যে মিথ্যে বলছিস, ধরতেই পারেনি ও। এ কি কাঁকড়া ওটা? বুঝলি, ঘোলা করে দিল, ও আর দেখতে পাবি। সত্যি ভাই, ও নাকি কাঁকড়া ধরবে। চলে আয়, আমি দেখেছি ঘাস হয়েছে, দেখো। এটা কিন্তু খাল, বর্ষাকালে এখানে মাছ ধরতে এসেছিলাম, বলো। হ্যাঁ, জাল ফেলা হলো। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ রে, খাল এটা, বর্ষাকালে আমরা মাছ ধরতে এসেছিলাম, অনেকগুলো মাছও হয়েছিল। এটা বাস্ত তৈরি হবে। ওল গাছ, পালং শাক ফেলেছে, কচু গাছ হয়েছে। বেগুন গাছগুলো মনে হয় কিন্তু অনেকদিন আগেই পোতা, কিন্তু বেগুন কত বড় বড় হয়েছে, বৃষ্টি হয়েছে, দারুণ কিন্তু হয়েছে। এ দেখো বেগুনের ভিতরে কত বড় বড় বেগুন দেখো। আমরা দেখতে দেখতে কিন্তু বাগানে চলে এসেছি। দাদা কিন্তু এই বাগানটা দিয়ে গেছে, প্রতিদিন সকালে করে কিন্তু আসে। আর বাগানে কিন্তু অনেক কিছু সবজিও চাষ করেছে, পালং থেকে বেগুন হয়ে গেছে, আমার মনে হয় অনেকদিন আগে ফুটেছে, কিন্তু আমরা কিন্তু আসিনি অনেকদিন। কিন্তু এই চারিদিকে এই যে জাল দিয়ে ঘিরেছে, আমি কিন্তু ভেতরে যেতে পারছি না, আমার পায়ের ব্যথা, আমি কিন্তু ডিমে যেতে পারি না, ওই জন্য কিন্তু আমি এই বাউন্ডারি এপারে দাঁড়িয়ে হয়েছি। তা বেগুন গাছগুলো এখানে কিন্তু একটা বড় গাছ দিয়েছে, আর ওইটার মধ্যে কি ঘিরে রেখেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কি দিয়েছে দেখো তো। পেঁপে গাছ, পেঁপে গাছে চারা করতে দিয়েছে, চারা হয়েছে যাতে ছাগল টাগল না খেয়ে নেয়, যত্ন করে দিলাম। দেখো কত সুন্দর করে দিয়ে রেখেছে, দেখো। আর এখানে পালং শাক হয়েছে, দেখো পুরো ঝাড় ঝাড় পালং শাক হয়েছে। পালং শাক হয়েছে, সব রকম সবজি দিয়েছে, কিন্তু খুব ভালো লাগছে, বলো। কচু গাছগুলো কিন্তু হয়েছে, এবার কিন্তু ওরা মনে হয় ভাজি দেবে। কচু গাছ দিয়েছে, আবার ওল গাছ দিয়েছে, দেখতে পাচ্ছ, ওল এক লাইন।
এতে কিছু দিয়ে আনন্দ রে ছোট ছোট না না কিছু দেয় হ্যাঁ মতো কালো 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 এরম এরম গোল গোল এই দেখো একটা ধানি লঙ্কা কত সুন্দর হয়েছে দেখো এ তো আমাদের নয়, আমাদের মতো না, আমাদের একটু বড় হচ্ছে না এগুলো অনেক বড় বড়। এটা ধানি লঙ্কা না, কারণ ধানি লঙ্কা অনেক ছোট ছোট হয়। ধানি লঙ্কা নিয়ে বড় হবে মোটামুটি বড় বড় এই গাছটা মানে অনেক দিনে এবারে করে জল হয়েছে বলে গাছটার চেহারাটা খুব সুন্দর আর হয়েছে দারুণ লঙ্কা হয়েও আছে। হ্যাঁ লঙ্কা যেরকম হয়েছে ফুলও হয়ে আছে এইবারে হবে ভালো বেগুন গাছগুলো রঙগুলো খুব সুন্দর ফিরেছে এবারে আর বেগুনও ধরেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে জল হয়েছে সব নতুন পাতা দিয়েছে এই নতুন পাতা দিয়েছে মানে এইবারে ফলনটা খুব সুন্দর হবে এই গাছটা একটু সাদা সাদা হয়ে গেছে কেন না কি ফুটে গেছে না পোকা লেগে গেছে পোকা হয়তো লেগেছে। মানকচু এটা ঝরা আলু গাছ এই ঝরা আলু গাছ এই এই বেড়া দিয়েছে এই বেড়া বেয়েই যাবে হ্যাঁ ওটা বটবটি। মাঠের দিকে কিন্তু এই যে হচ্ছে কি কলা গাছের কোনো পাতা ভালো থাকে না, এত হাওয়া হয় সব পাতাগুলো এরকম ঝুড়ি ঝুড়ি করে ছিঁড়ে যায়। পেয়ারা হয়েছে, একটা প্লাস্টিক বেঁধেও রেখে গেছে। এই নতুন জায়গার উপরে এই কলমের চারাগুলো দিয়েছে দেখো কত সুন্দর হয়েছে এই দিকটা কেন ওইসব কলমের চারা দেয়নি জানো হ্যাঁ এই দিকটা কলমের চারা কেন দেয়নি জানো এই দিকটা বাড়ি করবে ওই জন্যই দেয়নি এই 3 ফুট ছেড়ে বাড়ি করে তো ঘরের পিছনে এই সুপারি গাছগুলো থাকবে বাড়িটা এই মধ্যখানটাই হবে ভালো লাগবে পিছনে সামনে ইয়ে হবে সুপারি গাছ থাকবে এইদিকে ইয়ে থাকবে এইদিকে গাছপালা হবে সামনে পুকুর থাকবে প্রতিষ্ঠানটা ভালো লাগবে ওই চাগলা জায়গা খুব সুন্দর লাগবে ব্যাপক চাষিরও মাঠেতে যারা বাড়ি করেছে তারা কিন্তু এই হাঁসগুলো পুষলে কিন্তু খুব সুবিধা এদের আর দেখতে লাগে না খাওয়া দিতেও লাগে না এরা খালি ওই ঘেঁড়ি সামু খেয়ে খেয়ে বেড়াবে এদের আর দেখতে লাগবে না এইটা কি কি কচু বলতে পারবে মানকচু গাছ দেখো একই গোড়ায় মনে হয় 2-3টে হয়েছে হ্যাঁ ওই জন্য খুব ঝাউ 2-3টে হয়নি, একটা গোড়ায় মুখ ছেড়েছে ওইভাবে। এটাও তাই মনে হয় হ্যাঁ দারুণ। যা করেছে ব্যাপক করেছে। এই কলা গাছ থেকে আমার 2টো কলা গাছ দিয়েছে ওদের অনেক কলা গাছ হয়েছে এই কলা গাছ থেকে আমার 2টো কলা গাছ দিয়েছে কিন্তু কলা গাছ দুটো ধরেছে ভালো আমাদের আবার নতুন করে আবার 2টো নতুন গাছ বেরিয়েছে হ্যাঁ এইটা ওটা না যেটা ধরা আছে ওরা কি দেখতে পেয়েছে হাওয়ার কারণে ছিঁড়ে গেছে। একে মাঠের মধ্যখানে
আর প্রচণ্ড ঝড় হয়েছে, ঝড়েতে একটা পাতা কিন্তু ভালো নেই, সব ফুটে গিয়েছে। কিন্তু পাতা, কলা গাছের পাতা যত গোটা গোটা থাকে ভালো লাগে, কিন্তু পাতা একটাও গোটা নেই। পুরো দেখো সেই যেরকম ঝাড়ু বানায় না খেজুর পাতা, হ্যাঁ, পাতাগুলো সেরকমই হয়ে গেছে। এটা হচ্ছে পাকা কলা। ওইটা পাকা কলা, আর এই তো আমার মাথা কাছে একটা কাঁচ কলা আছে। হ্যাঁ, এইটা পাকলে খেতে পারবে, পুজোয় দিতে পারবে। এই দেখো এটা পাকা কলা, এই কাঁচ কলা। বাগান দেখা হয়ে গেছে, কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি। মাঠে কিন্তু ঘুরতে খুব ভালো লাগছে, চতুর্দিকে কি সুন্দর সবুজ হয়ে আছে, আর হাওয়া, এত হাওয়া, কিন্তু এখানে ঘুরতেও খুব ভালো লাগতেছে। কিন্তু ওদিকে রিমি পড়তে গিয়েছে, আবার ওর আনতে যেতে হবে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি আবার চলে যাচ্ছে। তো বাগানটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনারা। চারিদিকে কিন্তু ঘর আস্তে আস্তে 2-4টে করে ঘর বাড়ি হয়ে যাচ্ছে। ওই একটা বাড়ি দেখো, নতুন বাড়ি হচ্ছে হ্যাঁ, মাঠের মধ্যেখানে, কিন্তু খুব ভয়, ওই যে অ্যাডভেঞ্চারগুলো দিচ্ছে না, এদের ভয় খুব, কিন্তু কিছু করার নেই, যে কোনো প্রকারে তো মারতে হবে। কিন্তু ওই একটা বাড়ি হচ্ছে, একটু বড়ও বাড়ি হচ্ছে, কিন্তু ওইটা মনে হয় ছাদ পড়বে, কলম করে দিয়েছে, অনেক লোক কাজ করছে। মেঘ করে এসছে, হয়তো বৃষ্টি হতে পারে। ওইদিকে কালো করে মেঘ করে আছে। কালকে খুব বৃষ্টি হয়েছে রাতে। সন্ধ্যের পরে বৃষ্টি হয়েছে, আবার আজকের আবার ওইভাবে কি হয়, নেবে আবার সন্ধ্যাটা লাগবে, এই হয়। কালকের এরকমই ছিল। আর সন্ধ্যার পরে বাবা যেরকম ঝড় সেরকম বৃষ্টি, কেউ বেরোতে পারছে না, এত বৃষ্টি। এবার ওখানে আঁশফল গাছ হয়েছে দেখো। এই নোটে শাকগুলো কি নোটে জানো? কি নোটে? সুন্দর, কিন্তু এই নোটে শাকগুলো হেভি লাগে, গয়া নোটে। এই নোটে শাকের নামটা হচ্ছে গয়া নোটে, যে চারা তুলে নিয়ে গেলেও হয়। আর এই নোটে শাকটা খুব মিষ্টি, খুব সুন্দর লাগে এই নোটে শাকটা। লাল নোটের থেকে এই নোটে শাকটা খুব টেস্ট। এনারা প্রতি বছর এইভাবে চাষ করে কিন্তু বিক্রি করে। কত সুন্দর ওল গাছগুলো হয়েছে দেখো, একবারে ওল গাছ আর একবারে শুধু নোটে শাক। একটা বেল গাছ হয়েছে দেখেছো, খুব ওল গাছটা প্রচুর হারে কিন্তু খুব বেল হয়। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তুমি ওখানে বসো, কালকেকার তাল আজকেও খাওয়া হবে। রিমি, মাঠ থেকে ঘুরে ঘুরে চলে এসেছি, এখন খিদে পেয়ে গেছে জানো, তালগুলো আছে, এখন কেটে ফের খাও। আকাশ ডাকছে শুধু দেখো। কালকেকার মতো না করে, গিয়ে এক্ষুনি রান্না বসাতে হবে আমার। আজ জল ভাত খাও। জল ভাত খাওয়া হবে? কি হয়েছে, এরকম করছিস? লোভ পড়ছে? তাল কাটছে, আর এদিকে তোমার সেই বস্তাটার উপরে কাটলে ভালো হতো জানো। কোন বস্তা? কালকে অনেক খাওয়া হয়েছে, আজকে যা আছে সবগুলো কেটে দাও। এই আবার এইটা। রিমি, খাওয়া হবে তো? পছন্দ হয় না। চেনা করে দেখি, দারুণ একদম। না না, আসো খাবে।
দোকানদারের মতন তুলতে পারবো না, আমরা এইভাবে কাটবো আর খাবো, কিছু করার নেই। কি হয়েছে আরেকবার শুনি, শুনতে পাইনি, বলো বলো না কি, বলবো দাঁড়া। আমি জোরে বলো, শুনতে পাচ্ছি না। আমি দুবার ঘুরতেছি দাঁড়া। দুবার গুড পেয়েছো? কোথায়? দাঁড়া এতেই শুনে দাঁড়াও। তখন আগে কি লিখছিলাম, আগে আরেকটা লিখছিলাম, ওর ওর খাতায় একটা বানান ছিল, এটাই লিখে একটা এটাও ঘুরতেছি। হ্যাঁ, হ্যাঁ এটা মানে ভালো লেখা হয়েছে। লিখতে পারিনি। আচ্ছা তারপর এবিসি আছে, এবিসিটা কি ছিল, সিসটা এবিসি, এখানে একটা 1 থেকে 20 পর্যন্ত বলেছি, হ্যাঁ 1 করে লিখে 10 পর্যন্ত করে দিয়েছি। হ্যাঁ, মানে হয়ে যায় 11টা আমি করেছি, 11টা আমি জানতাম না আগে থেকে, 20 আমি জানতাম না, 20 ঠিক লিখে দিয়েছি, হ্যাঁ তারপর 20 পর্যন্ত লিখে দিই। বিক্রি করে তারা খুব সুন্দর কাটে কিন্তু গোটা গোটা হাতে তুলে, কিন্তু আমি পারিনি, এইভাবেই কেটেছি। এবার কিন্তু চামচে তুলে তুলে খাবে। তুমি কেটেছো, এটা হচ্ছে তালের সেই ফোঁপল বের করার মতো কাটা। তালের ফোঁপলের বদলে আমরা তালের শাঁস খাওয়া হবে, কচি তালের শাঁস। দাও সোনু, দিয়ে দাও। এ নাও ধরো, থালা খাও। ছোট তালটা কি হয়েছে, তাও তার শাঁস হয়েছে। হ্যাঁ এই দেখো, এই এটা চেলা করলেও পাবে। না, এগুলো খুব কচি, তুমি খাও। আমি আবার এত কচি আমার আর খুব ভালো লাগে না। রিমির বাবা তো কাজে থেকে এসে একটু তাল খেলো, তো এখন হাতে ঝেঁটা নিয়ে উঠছো, কি করবে? এই ছাদের জলটা খুলে দেবো, খুব বৃষ্টি হচ্ছে, অনেক জল লোড হয়ে গেছে, দিয়ে একটু ঝাড় দিয়ে দেবো, নোংরা গুলো বার হয়ে যাবে। রিমিও পিছন পিছন যাচ্ছে, দেখো নদী উঠি না, জল খাটি না, দাঁড়া। আমি জানি হাতে নামিয়ে দিন, দাঁড়িয়ে আছে। সাবধানে। তুমি যাবে মা? হ্যাঁ, না যেও না তুমি। মুখ খুলে দিচ্ছ? বাবা খুব টাইট হয়ে গেছে। ইট সরিয়ে দেবে নাকি? এবার কত জোরে ঝাঁটা ধরো, কত জোরে জল যাচ্ছে দেখো। হচ্ছে তো জল। হ্যাঁ, ওদিকে ওদিকে না খুলতে হবে না, একদিক দিয়ে যাক না। রিমি পুরো পুকুর হয়ে গেছে। হ্যাঁ রিমি, পুরো পুকুর। তুমি এইবার থেকে জলটা বেরিয়ে রাখি, তো ঘুরতে হবে। এটা কোন দিকে পড়ছে? এ বাবা, ওই কাগজ তুলে নাও, ভাজ কর না, তাও তো ক্যামেরায় পড়ছে, গোড়ায় পড়ছে না। ওই দেখ, ওর জুতো পরে এসেছে। হ্যাঁ আমরা সবাই তো জুতো পরে গেছি না না। ওই খালি পায়ে। এখনই জল পুরো এগুলো সব নেমে গেলে পুরো শুকিয়ে যাবে। দারুণ লাগছে কিন্তু। রিমির বাবা এখন ছাদ থেকে জলগুলো সব বের করে দিচ্ছে। কি গো, হয়নি এখনো? আর ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, আগের দিন খুব বৃষ্টি হয়েছে। তো ফের হয়তো রাতে বৃষ্টি হবে, ওই জন্য কিন্তু জলটা ছেড়ে দিচ্ছে। আমাদের তো 21 দিন
পরে ছাদের কাঠ খুলতে আসবে, তো অতদিন হয়তো জল রাখবে, কি 15 দিন মতো রাখবে, দেখা যাক। তো আজকে একটু জলটা খুলে বের করে দিচ্ছে, নিচে পা দিয়ে দেখলো স্লিপ খাচ্ছে।